Hi everyone, welcome back to my YouTube channel. আমি নারায়ণ নায়ক। আজকে ক্লাসে আমি ক্লাস 5-এর যে ফার্স্ট টেক্সট অর্থাৎ লেসন 1 গান্ধী দা মাহাত্মা এই টেক্সটটার বাংলা মিনিং এবং টেক্সট 1-এ যেটা আছে ইউনিট 1-এ যে কোশ্চেনগুলো আছে বা যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো করব, ঠিক আছে? চলো। গান্ধী দা মাহাত্মা, তাহলে আমাদের ক্লাস 5-এর ফার্স্ট টেক্সট আছে কি গান্ধী দা মাহাত্মা। ওকে, এই দেখো লেখা আছে বড় করে গান্ধী দা মাহাত্মা। এখানে কিছু সেন্টেন্স দিয়েছে যেগুলো পড়তে বলেছে। ফার্স্ট সেন্টেন্স কি আছে? উই শুড লাভ অল হিউম্যান বিংস। উই শুড লাভ অল হিউম্যান বিংস, আমাদের অবশ্যই সমস্ত হিউম্যান বিংসকে ভালোবাসা উচিত। উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক। বৃদ্ধ এবং দুর্বল মানুষদের নেগলেক্ট করা অর্থাৎ দেখে না দেখার ভান করা, নেগলেক্ট করা, ঠিক আছে? নেগলেক্ট করা উচিত নয়। উই মাস্ট স্পিক দ্য ট্রুথ, আমাদের সবসময় সত্য কথা বলতে হবে। উই শুড নট হার্ম আদার্স, আমরা অবশ্যই অন্য কারো ক্ষতি করব না। উই শুড রেসপেক্ট এল্ডার্স, আমরা অবশ্যই বড়দের সম্মান করব। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসব। তাহলে এই যে আমরা 6টা সেন্টেন্স পড়লাম, এই 6টা সেন্টেন্সে আমাদেরকে কি বলা হয়েছে? ভালো যে কাজগুলো, যে কি কি আমরা করব কি করব না সেই সম্বন্ধে বলা হয়েছে, ঠিক আছে? চলো, এই ছবিটা কার বলো তো? এটা হচ্ছেন কে? রবীন্দ্রনাথ ট্যাগর। নিচে কার ছবি আছে? এটা স্বামী বিবেকানন্দ। নিচে কি আছেন? মহাত্মা গান্ধী, ঠিক আছে? হয়েছে। নেক্সট, এখন আমরা মূল টেক্সট পড়ব, ঠিক আছে? তোমরাও বইটা খুলো এবং প্রত্যেকটা লাইন দেখো। ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট ছেলে মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে গেল। ভিজিটেড মানে দেখা করতে যাওয়া, ঠিক আছে? গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়, গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দিয়েছিল। সারপ্রাইজ মানে কি? অবাক করা। Such a great man without a shirt, he wondered. তাহলে such a great man, মহাত্মা গান্ধী একজন মহান মানুষ, একজন মহান মানুষ হয়ে তিনি জামা পরেননি, এইটা ওই ছেলেটাকে বিস্মিত করেছিল। ওয়ান্ডার্ড মানে হচ্ছে বিস্মিত করা, ঠিক আছে? Why don't you wear a shirt, গান্ধীজি? The little boy asked. ওই ছোট্ট বালকটি গান্ধীজিকে জিজ্ঞাসা করছে যে আপনি জামা পরেননি কেন গান্ধীজি? হোয়ার ইজ দ্য মানি সন, গান্ধীজি আস্কড জেন্টলি। তাহলে গান্ধীজি আস্তে করে বলছেন, জিজ্ঞাসা করছেন যে টাকা কই বাছা, অর্থাৎ হোয়ার ইজ দ্য মানি সন, অর্থাৎ আমি যে জামা পরবো, পোশাক পরবো, আমার কাছে টাকা নেই। গান্ধীজি আস্তে করে অর্থাৎ গান্ধীজি ছেলেটিকে খুব আস্তেভাবে জিজ্ঞাসা করছেন যে আমার টাকা পাবো কোথায় আমি, ঠিক আছে? আই এম ভেরি পোর, আমি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট, আমি জামা কিনতে
পারি না। দ্য বয় ফেল্ট পিটি, ছেলেটির করুণা হলো। পিটি মানে করুণা। কেন করুণা হলো? কারণ গান্ধীজি বলছেন যে তার কাছে টাকা নেই, তাই তিনি জামা কিনতে পারেননি এবং সেই জন্য তিনি খালি গায়ে আছেন। এটা শুনে একজন শিশু বালক তার মনে করুণার ভাব জন্ম নিয়েছে। ঠিক আছে। মাই মাদার সি ওয়েল, হি স্যাড, সে বলছে আমার মা খুব ভালোভাবে সেলাই করতে পারেন। সি মেক্স অল মাই ক্লোথেস, তিনি আমার সমস্ত জামা আমার মাই সেলাই করে দেন। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, আমি গিয়ে আমার মাকে অবশ্যই বলবো তোমার জন্য একটা জামা সেলাই করে দিতে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি আস্কড, গান্ধীজি ওই ছেলেটিকে জিজ্ঞাসা করছেন যে তোমার মা কয়টা জামা বানাতে পারবেন। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়, ওই বালকটা তার উত্তরে কি বলছে? জাস্ট টেল মি, শুধু আমাকে বলো আপনার কয়টা লাগবে। she will make as many as you want, তাহলে তিনি অর্থাৎ আমার মা ততগুলোই তৈরি করে দেবেন যতগুলো তুমি চাও। গান্ধীজি thought for a moment, then he said, I have a very large family, son. গান্ধীজি কিছুক্ষণ ভাবলেন এবং বললেন যে আমার অনেক বড় পরিবার আছে, সন মানে বাচ্চা। I have 40 crore brothers and sisters, আমার 40 কোটি ভাই বোন আছে। কত? 40 কোটি। Till every one of them has a shirt, how can I wear one? গান্ধীজি asked. তাহলে যতক্ষণ না তাদের প্রত্যেকের একটি জামা থাকে বা জামা তারা পরে, আমি কিভাবে একটি পরতে পারি? অর্থাৎ গান্ধীজি বলতে চাইছেন যে তার যে ফ্যামিলি অর্থাৎ ভারতবর্ষের সমস্ত মানুষ, তার ভাই, গান্ধীজির ভাই এবং বোন, তাই তো, তারা যখন খালি গায়ে আছে, তাদের একটা জামা পরার মতো সামর্থ্য নেই, তাহলে গান্ধীজি কি করে একটা জামা পরতে পারেন? ঠিক আছে, এটাই বলতে চাইছেন গান্ধীজি। দ্য রিপ্লে সারপ্রাইজ দ্য বয়, এই রিপ্লেটা, এই উত্তরটা ছেলেটিকে অবাক করে দিয়েছিল। 40 crore ব্রাদার অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিকই বলেছিলেন। আফটার অল, গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, তাহলে গান্ধীজি ভারতের সমস্ত মানুষকে তার পরিবারের সদস্য বলে মনে করতেন। ঠিক আছে, এটা ছিল ফার্স্ট। দেখি কি কি ওয়ার্ড টুস দিয়েছে এখানে। ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড মানে কি বলতো? থট ইন সারপ্রাইজ মানে অবাক হয়ে ভাবা। জেন্টলি, জেন্টলি মানে হচ্ছে সফটলি মানে নরম ভাবে যাকে বলে। সিউজ, সিউজ মানে সেলাই করা। স্টিচেস অন ক্লথ টু মেক ড্রেসেস মানে পোশাক তৈরির জন্য কাপড়ে সেলাই করা। করোর, করোর মিনস এ নাম্বার, 1 crore is equal to 100 lakhs, 1 কোটি সমান 100 লাখ। ওকে, অ্যাক্টিভিটি 1 দিয়েছে এখানে, দেখো কি, লেটস পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, এখানে যে রাইট অ্যান্সার সেটা টিক চিহ্ন দিতে বলেছি। গান্ধীজির ড্রেস অ্যাঙ্গার্ড সারপ্রাইজ দ্য বয়, গান্ধীজির ড্রেস দেখে বইটা কি হয়েছে, ছেলেটা রেগেছিল না অবাক হয়েছিল? অবাক হয়েছিল, সারপ্রাইজড, তাই তো, টিক চিহ্ন দাও। গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পোর অর রিচ, কি বলেছিলেন গান্ধীজি? তিনি খুব গরিব, তাহলে ভেরি পোর।
দ্য বয়েজ মাদার ম্যাট ক্লোথেস না সুজ, কিছু তৈরি করেন ওই ছেলেটির মা, অবশ্যই কাপড় তৈরি করেন, তাহলে ক্লোথেস। গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ অর স্মল, ভেরি লার্জ, অনেক বড় পরিবার, তাহলে হয়ে গেল। তাহলে প্রথমটা কি হলো সারপ্রাইজ, তারপরে পোর, ক্লোথেস অ্যান্ড লার্জ। ওকে, এখন আসছে অ্যাক্টিভিটি 2। কি বলেছে, লেটস ফিল ইন দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে ইনফরমেশন অর্থাৎ তথ্য এনে এই হু যে ফাঁকা জায়গাগুলোতে বসাতে বলেছে, ঠিক আছে, হোয়াট আর হু। হোয়াটে কি বলেছে, ভিজিটেড মহাত্মা গান্ধী, তাহলে মহাত্মা গান্ধীর কাছে কে গেছিল দেখা করতে, দেখা করতে গেছিল এ লিটল বয়, তাই তো, এ লিটল বয়, তাহলে কে দেখা করতে গেছিল, এ লিটল বয়, ঠিক আছে। কুড সিউ ওয়েল, তাহলে কে খুব ভালো সেলাই করতে পারেন, কে পারেন, দ্য বয়েজ মাদার, তাই তো, দ্য বয়েজ মাদার, MOTHER, হয়েছে। তারপরে হ্যাড 40 crores ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, কার আছে 40 crores ব্রাদার অ্যান্ড সিস্টার্স, মাহাত্মার, তাহলে কি হবে এখানে, মাহাত্মা, MAHATMA, হয়েছে, হয়ে গেল। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন ক্লাসে বাকিটা যেটা আছে সেকেন্ড পার্ট পুরোটাই কমপ্লিট করব। থ্যাংক ইউ। যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে টেক্সটির পরবর্তী পার্ট তোমরা খুব সহজে